দুনিয়ার সম্পদ দেখে ঈর্ষা করার কিছু নাই, যে অমুকে এত সম্পদের মালিক, অমুকে এত টাকা পয়সাওয়ালা হয়েছে, অমুকে এত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ঈর্ষা করার কিছু নাই। অমুকে এত ক্ষমতা পেয়েছে, এত প্রভাব পেয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, এগুলো মুসলমানদের কাছে কোনো লোভনীয় বিষয় নয়। পৃথিবীতে মুসলমানের কাছে লোভনীয় বিষয়, আল্লাহর পয়গম্বর বলছেন, কেবলমাত্র দুটি বিষয়। দুইজন ব্যক্তিকে দেখে তোমার অন্তরের মধ্যে ঈর্ষা জাগা উচিত, আফসোস জাগা উচিত, হায় আমিও যদি তাদের মতো হতে পারতাম। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন, কোরআন শিখবার তৌফিক দান করেছেন। শুধু কোরআন শিখবার তৌফিক দিয়েই আল্লাহ ক্ষান্ত হননি, বরং তাকে রাত দিন বিভিন্ন সময়ে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। সে রাতের বেলায়, রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত করতে থাকে। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। লক্ষ্য করে দেখেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? যখন বান্দা সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আর আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন কখন? যখন বান্দা কোরআন তেলাওয়াত করে। কথাটা বুঝেছেন আপনারা? লক্ষ্য করেন, আবার বলছি, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন্নী ওয়া হুয়া সাজিদুন ফিস সালাত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মধ্যে, আর আল্লাহ মানুষের নিকটবর্তী হন তেলাওয়াতে কোরআনের সময়। অর্থাৎ বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন, তখন স্বয়ং আল্লাহ বান্দার কাছাকাছি এসে আল্লাহ মনোযোগ সহকারে বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন, যারা হকের পথে চলতে চান, দ্বীনের পথে চলবেন, আল্লাহ যাদেরকে এই হিম্মত দান করেছেন, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য আমি বলছি, এই যে